আমার কথাটা ভূমিকাটা দিতে দেন, তারপরে নদীকে যাচ্ছে। আমেরিকা থেকে নাটকটা শুরু হয়েছে কেন? ইসলামের আলোর কাছে যুগে যুগে প্রভাবশালী, ক্ষমতাশালী, অত্যাচারী যারা মানুষের প্রভু হতে চেয়েছে তাদের সাম্রাজ্য যুগে যুগে মিটেছে ইসলামের আলো। যেমন এই আলো জ্বালালেন অন্ধকার কাটলো, দুনিয়ায় যত রকমের অন্ধকার আছে সব অন্ধকারকে কাটিয়ে আলোকিত করার নাম হলো ইসলাম। ধরে বলুন সুবহানাল্লাহ। তাই প্রত্যেকটা অন্ধকার ইসলামকে ভয় করে, প্রতিটা অন্ধকার ইসলামকে ভয় করে। তাই তারা ইসলামকে এমন মিথ্যাচার করছে যাতে মানুষ ইসলামকে খারাপ নজরে দেখে। যেমন কিছুদিন আগে, ভাই আপনারা কি শুনতে এসছেন আমি জানি না, কিন্তু আল্লাহ আমি যা বলবো আমি বলবো, আপনারা শুনবেন। কিছুদিন আগে উত্তরপ্রদেশে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একটা ব্যানার টানিয়েছিল কোন এক ছেলে। এর মানে আমি নবীকে ভালোবাসি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। আমি জানি আমাদের ধর্ম ব্যানারের ধর্ম নয়, যে ব্যানারে লিখে দিলেই যে ভালোবাসা হয় এই ধর্ম ইসলাম না। ইসলাম এখান থেকে পছন্দ করে, তোমার হৃদয়ে কি আছে বলো, এটা ইসলাম দেখে। কিন্তু হালকা বয়সে একটা ছেলে তার ভালো লেগেছে, একটা ব্যানার তৈরি করেছে, তাতে লেখা আছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। সেটা নিয়ে উত্তরপ্রদেশে কি অত্যাচার হলো, তার নামে কেস হলো, তাকে বন্দী করা হলো। সাধারণ মানুষ তার পাশে দাঁড়িয়ে আন্দোলন করতে লাগলো, তাদেরকে মারা হলো, অত্যাচার করা হলো। এই যে কেন? আপনি তো কাউকে ভালোবাসতে পারেন, কেউ লিখতে পারে আই লাভ মোদি, কেউ লিখতে পারে আই লাভ মমতা, কেউ লিখতে পারে আই লাভ নওশাদ সিদ্দিকী, কেউ লিখতে পারে আই লাভ আব্বাস সিদ্দিকী। আরে ভালোবাসে বলতে পারে, এই অধিকার দেশে আছে না? কিন্তু না, সবটা চলবে। মুহাম্মদ নামটাতে সন্ত্রাস জালিমদের বড় ভয় লাগে। কেন? এই নাম এমন একটা নাম, এই নাম গুগলে সার্চ করলে গুগল বলে মুহাম্মদ তো তিনি যিনি পৃথিবীর শেষ মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে, আওয়াজে বলুন আল্লাহু আকবার। আর কোরআন বলে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সবথেকে উত্তম চরিত্রওয়ালা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই সমাজ বিরোধী, অসভ্য, বর্বর, চরিত্রহীন জালিমরা এই নামটাকে আজও ভয় করে। কারণ এই নামের সাথে ইনসাফ জড়িয়ে আছে, এই নামের সাথে মানবতা জড়িয়ে আছে, এই নামের সাথে প্রেম জড়িয়ে আছে, এই নামের সাথে আবু জেহেলের খতম আছে, এই নামের সাথে উতবা, সাইবা, রোম, পারস্য, পৃথিবীর নাজ্জাসী থেকে শুরু করে প্রত্যেকটা হিটলার মাইন্ডের লোকেদের পতনের কারণ এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং পৃথিবীর সর্বসময় গরীব, দুঃখী, বঞ্চিত, শোষিত, লাঞ্ছিত, অসহায় মানুষের আশ্রয় স্থান এই নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নামটা নিয়েও আজও হয়। কিন্তু দুনিয়া জানে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষের উপরে রাজত্ব করছে তা নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের উপরে রাজত্ব, আসমানের উপরে রাজত্ব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনের উপরে রাজত্ব। হাজারো সাজার জিন ও বশার কুল কায়নাতে আমিনার লালের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজত্ব চলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর রাজত্ব নাই কোথায় বলুন? একদিন মক্কায় এক অমুসলিম এসে আমার রাসূলকে বলছে, আপনি যে নবী বলছেন, আপনি কিছু দেখান। আল্লাহ নবী বললেন, কি দেখতে চাও? ওই যে দূরে গাছ দেখছো, ওইটাকে ডাকবো, আসবে দেখবে? সে বললো হ্যাঁ তাই হয়। আল্লাহ নবী বললেন, আচ্ছা তুমি যাও, মন দিয়ে শুনবে, তুমি যাও, গিয়ে বলো
যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডেকেছে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকেছে। কাকে বলছে? অমুসলিমটাকে বলছে। অমুসলিমটা যে গাছটাকে যে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডেকে, গাছের জান আছে মানে 150 বছরের বিজ্ঞান আছে স্বীকার করে দিয়েছে। 150 বছরের বিজ্ঞান স্বীকার করেছে যে গাছের জান, গাছের শ্রবণ ক্ষমতাও আছে, গাছ কথা বলার ক্ষমতা রাখে, যেটা আমাদের শ্রবণের ক্ষমতা আল্লাহ যাকে শোনায় ব্যতিক্রম। তো গাছ, যে গাছটাকে গিয়ে ওই অমুসলিম বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী আপনাকে ডেকেছে। অমুসলিমটা দেখছে জমিনে একটা হালচাল শুরু হলো, যেমন ঝড়ে গাছ কাঁপে ওরকম কাঁপা শুরু হয়েছে। হাদিস পাক বলছে গাছ জমিন থেকে মূল সমেত নিজেকে হিলে দুলে তুলেছে। মানুষ যেমন আমরা হাঁটি ওইভাবে সে তার শিকড়ের উপরে, মূলের উপরে ভর দিয়ে আল্লাহ নবীর কদমে এসে নিজের শাখা ডালপালা নিয়ে নবীর কদমে লুটিয়ে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরো একবার বলুন আল্লাহু আকবার। সবথেকে বড় মহান কি? জোরে বলুন। আল্লাহর ক্ষমতা আছে না? এই হাতটা লাগাচ্ছি, এক্ষুনি হাতটাকে প্যারালাইসিস করে নির্ক্ষমতা করে দিতে আল্লাহর ক্ষমতা আছে না? না। ক্ষমতা যে আমায় দিয়েছে লাগাচ্ছি, সেই আল্লাহ গাছকে ক্ষমতা দিচ্ছ, আমার মাহবুব দেখেছে। কিন্তু এখানে একটা প্রশ্ন, নবী তো ডাইরেক্ট ডাকলেন না, একটা অমুসলিম গিয়ে বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকেছে। ভাবতে হবে তাহলে একটা অমুসলিম যদি মুহাম্মদ রাসূলের নাম দিবাতে, গাছ যদি তার ডাকে ছোটে, হে উম্মতে মুহাম্মাদি, তোমরা আমরা যদি হাকিকতে মুহাম্মদ রাসূলের গোলাম হতে পারি, তাহলে ভাবো তোমার আমার কথা এই জমিন আসমানের মখলুক শুনবে না? জোরে বলো, শুনবে না? শুনবে। আর শুনবে। ইব্রাহিম আযহাম নাম শুনেছেন কি জানি না? বখল শহরের রাজা ছিল। একদিন বাদশাহী ছেড়ে দিয়ে নদীর ধারে বসে আছে, ফলে ফলে গায়ে দিয়ে নিজে সেলাই করছে। এক যুবক দেখতে পেয়ে গেছেন এই তো আমাদের রাজা, খুঁজছে সবাই ইনাকে, ইনি জমিনের রাজত্ব ছেড়ে দিয়ে এখানে বসে আছে কেন? মনে হয় মাথার কোনো সমস্যা হয়ে গেছে। আল্লাহর ওলি ইব্রাহিম আযহাম ওই যে সুইটা দিয়ে সেলাই করছিলেন ওটাকে পানিতে ছুঁড়ে ফেলে দিলেন। দিবার পরে ইব্রাহিম আযহাম বলছে আমার সুইটাকে নিয়ে আসো। পানি থেকে হাজারো হাজার মাছ সন্নে সুই দিয়ে মুখ তুলে উঠেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আযহাম বলছে না, আমার সেটা কই। সেইটাকে লাস্টে একটা মাছ নিয়েছে, পানির কিনারায় এলেন। আল্লাহর ওলি বলছে শোনো, দুনিয়ায় পাওয়ার দেখিয়ে, অস্ত্র দেখিয়ে, মিছিল দেখিয়ে হয়তো মানুষের রাজত্ব করছিলাম, আর আল্লাহর গোলাম দাসত্ব করে নবীর গোলাম হয়ে কুল কায়নাতের উপরে আল্লাহ রাজত্ব দিয়েছে। আমার কথা সবাই শোনে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর গোলাম হও যুবক। নবীর গোলামকে যে নবীর সুন্নাতকে মেনে চলে। মান আহাব্বা সুন্নতি, জামা সুন্নাতকে মানলো, ফাকাদ আহাব্বানি, তারাই আমি রাসূল আমাকে ভালোবাসলো, আর আমাকে যারা ভালোবাসলো কানা মাই ফিল জান্নাত, তারা আমি রাসূল আমার সঙ্গে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে কত পাওয়ার দিয়েছে। আমার নবীর সবথেকে বড় দুশমনের নাম কি বলবেন না? কম কষ্ট দিয়েছে। আজকে তো মাঝে মাঝে ভাবি কোথায় আমার রাসূলের মান্যওয়ালা দেখো, কোথায় মক্কা, কোথায় মদিনা শরীফ, আর কোথায় তোমাদের চণ্ডীপুর। দেখো কিভাবে আমার নবীর পাগল এখানে রয়েছে। তামাম পৃথিবী এমন কোন জায়গা নাই যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাননেওয়ালা নাই। আর যত দিন যাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাননেওয়ালা ফলোয়ার আরো বাড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আমেরিকা চেয়েছিল ইসলামকে মুছে দেব, আজকে সেই ইউরোপ দুনিয়া বলছে আগামী 40-45 এর মধ্যে ইউরোপ দুনিয়া সংখ্যা গুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার।
আল্লাহ আজ হয়তো অনেকে চাইছে আমাদেরকে মুছে দিবার, কিন্তু মনে রাখবেন ইসলাম কি অনেক দিক দিয়ে অনেক ভাবে রুকার চেষ্টা হয়েছে। তার মধ্যে আবু জেহেলের কথা বলছি। আমার নবী পাক যখন নামাজ পড়তেন, আল্লাহ নবীর পিঠের উপরে আবু জেহেল পচা দুম্বার ভুঁড়ি চাপতে দিত। যুবক শোনো, বাবা মা শোনে, মা বোনেরা শোনে, কথা সারা জীবন বলবেন, এখনো কথা বলতে আমার মায়ের কথা জীবনে শেষ হবে না। আম্মা একটু শোনেন বলতে, কত কষ্ট করেছে আল্লাহ। আজ দুনিয়ার অনেকে চাইছে, সেদিন রাসূলুল্লাহ মিটাতে বলে চেয়েছিল, আর অনেকে রয়েছে আমার রাসূলুল্লাহ নামকে মিটাতে চাইছে। এ নজওয়ানেরা, সেদিন আবু জেহেল চেয়েছিল আমার রাসূলুল্লাহকে মিটিয়ে দেবে, কখনো আমার নবী পাকের জন্য কুয়া খুঁড়েছে, আবু জেহেল ওই কুয়ার মধ্যে নিজে পড়ে গেছে। সবাই মিলে কুয়া থেকে আবু জেহেলকে তোলার জন্য রশি দিয়েছে, কিন্তু যতই দেয় রশি সামান্য কম পড়ে যায়, যতই দেয় রশি সামান্য কম পড়ে যায়। এবারে আবু জেহেল বুঝতে পেরে গেল এখান থেকে একমাত্র একজন উঠাতে পারে, সেটা আব্দুল্লাহ বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনাকে ডাকো, তিনাকে ডেকে নিয়ে আসো। আল্লাহ নবী চলে আসলেন, এসে বলতে লাগলো, আবু জেহেল কি ব্যাপার, আপনি কুয়ার মধ্যে এখানে পড়ে আছেন কেন? আবু জেহেল বলতে পারছে না, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে ফেলার জন্য কুয়া খুঁড়েছিলাম, লজ্জা পাচ্ছে। আল্লাহ নবী বললেন, কেন পড়ে আছো এখানে? আবু জেহেল বলতে লাগলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু, আপনি আমাকে যদি এখান থেকে তোলেন, আমি আপনার হাতে হাত দিয়ে ঈমানের নূরে কলেমা পড়ে নেব। আল্লাহ নবী হাতটা বাড়ালে, যেখানে এত রশি বাড়িয়েছে কম পড়ে যাচ্ছে সামান্যটুকু, রাসূল আমার যে হাত বাড়িয়েছে আবু জেহেল হাত পেয়ে গেল, আল্লাহ নবী টেনে তুলে নিলেন। এই দৃশ্য দেখে আশপাশে যারা ছিল তারা আমার নবীর হাতে হাত দিয়ে ইসলাম কবুল করলো, কিন্তু কপাল ফাটা আবু জেহেল কি বলছে, আপনি এত বড় জাদুকর? বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ নবী মনে কষ্ট পেলেন, মনে দুঃখ পেলেন। আবু জেহেল অনেক দিক দিয়ে আমার নবীকে চেষ্টা করেছে বদলাম। তরুণেরা, এমন দিন গেছে আল্লাহ নবীকে জানে পর্যন্ত মেরে দিবারও পরিকল্পনা আবু জেহেল করেছে। তার মধ্যে দিকে একটা কথা আপনাদেরকে বলি শোনেন, যারা আমার নবী পাকের নাম মিটাতে চাইছে, এদের মতো অনেকেই নবী পাকের পিছনে লেগেছিল, আর জমিনে তারা মিটে গেছে। তাদের নসলে, তাদের খানদানে তাদের কারো নাম এখনো খুঁজে পাওয়া যায় না, তারা কোথায় রয়েছে অস্তিত্ব কিছুই পাওয়া যায় না। কিন্তু আমার আমিনার লালের তারা পৃথিবী জমিনে কোটি 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 কোটি, কিছু কম বেশি 250 কোটি মাননেওয়ালা পৃথিবীতে রয়েছে। আমরা নিজেদের মধ্যে হয়তো এই স্কুলে পড়ে, ওই স্কুলে পড়ে, এই সিলসিলা ওই সিলসিলা হতে পারে, কিন্তু প্রত্যেকটা মুসলমান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানের থেকে বেশি ভালোবাসে। আর যে ভালোবাসে না শুধু মুসলমানই না, তাতে ঈমান নেই। ঈমান কাকে বলে জানেন তো নাকি? নবীকে জানের থেকে বেশি ভালোবাসা ও আদবের নাম, এটা হলো ঈমান। আল্লাহ নবীকে কি করে অপমান করা যায় ষড়যন্ত্র করতে করতে একদিন আবু জেহেলের কানে খবরে গেল, এমন করে আমি ইয়ামানি বলে একজন ইয়ামানের জাদুকর রয়েছে, যে কিনা পৃথিবীর
সব থেকে বড় জাদুকর। আবু জেহেল মনে করতে লাগলো ওই হাবিব আমানিকে নিয়ে এসে আল্লাহ নবীকে কি করে পরাজিত করা যায় এই চিন্তা করতে লাগলো। এই জন্য হাবিব আমানিকে অনেক খরচ করে অনেক কষ্ট করে আবু জেহেল মক্কা জমিনে নিয়ে আসলো। নিয়ে এসে হাবিব আমানিকে ভালো মন্দ করে খাইয়ে মেহমানদারি করে অনেক নজরানা দীপ্ত বাঁধিয়ে হাবিব আমানিকে বুঝাতে লেগেছে আমাদের এখানে আব্দুল্লাহর ঘরে আমেনার কোলে একটা সন্তান জন্ম হয়েছে যার নাম হলো মুহাম্মদ। সে 40 বছর বয়স হয়ে যাওয়ার পর এখন সে নিজেকে নবী দাবি করেছে, কিন্তু আমরা জানি সে একজন জাদুকর। নাউযুবিল্লাহ মিন যালিক। তাকে যদি তুমি হারাতে পারো তাহলে মক্কা জমিনে আমরা যারা সর্দার রয়েছে তোমাকে এত পুরস্কার দেবো সারা জীবন তোমারা কখনো কোনো কাজ করতে হবে না। এই কথাটা শোনার পরে বলতে লাগলো হে আবু জেহেল চলো তোমার কাছে আমাকে নিয়ে চলো। আবু জেহেল এত নিজে থেকে কনফিডেন্স হয়েছে হাবিব আমানিকে পেয়ে। আবু জেহেল মনে করছে আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা হারাবো। বলুন নাউযুবিল্লাহ। পৃথিবীর কোন তাকত আছে হারাতে পারবে আমার নবীকে? আজকের তারিখ পর্যন্ত পারবে? কেন আমার নবীর জন্যই তো কায়নাত তৈরি। এ জমিন আমার নবীর জন্য, এ আসমান আমার নবীর জন্য, এ চাঁদ আমার নবীর জন্য, সূর্য আমার নবীর জন্য, সব কিছু আল্লাহ আমার নবীর জন্য বানিয়েছে। 7টা জাহান্নাম 7টা জান্নাত আল্লাহ তৈরি করেছিলেন। হয়তো অনেক ভাই বলবেন যে 8টা জান্নাত তো না, 7টা জান্নাত 7টা জাহান্নাম আল্লাহ তৈরি করেছিলেন আমার নবী পাকের জন্য। স্পেশাল আরেকটা নবীর দোয়াতে আল্লাহ বাড়িয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই 8টা জান্নাত 7টা জাহান্নাম এটাও আমার রাসূলুল্লাহর অবদান। সমস্ত কিছু কিয়ামতের দিনেতে সমস্ত নবীরাও নফসি নফসি করবে আর আমার মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার আপনার জন্য কাঁদবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী ভুলে যেও না। বাবেরা না জওয়ান তরুণেরা এই নবী পাকের প্রেমিকেরা আমার নবী পাককে ভুলে যেও না গো। আমার নবী পাককে প্রিয়ার করো, আমার নবী পাককে মহব্বত করো, আমার নবী পাকের গোলামি করো, আমার নবী পাকের দিওয়ানা হয়ে যাও। এই দুনিয়াতে সব কিছুর বয়সের দাম কমে যায়, সব কিছুর বয়সের ভ্যালু কমে যায়। এই দুনিয়াতে সব কিছুর মূল্য বয়সের কমে যায়, কিন্তু মনে রাখবেন দুনিয়ার সঙ্গে আপনি দেখুন খেলোয়াড় যদি বয়স হয়ে যায় তার ভ্যালু কমে যায়, গায়ক গায়িকা যদি বয়স হয়ে যায় তার ভ্যালু কমে যায়। এই দুনিয়ার মানুষেরা নেতা লিডারের যদি বয়স হয়ে যায় তারও তার দলের সমাজের কাছেও ভ্যালু কমে যায়। এই দুনিয়ায় সবার সব জিনিসে সর্বদিক দিয়ে ভ্যালু কমে যায়, বয়সের দাম কমে যায়। কিন্তু একটা জায়গা মনে রাখবেন যত বয়স বাড়বে তত দাম বাড়বে। ওই জায়গাটা হলো আমিনা লালের গোলামি যারা করেছে। আজকে বলুন তো ওনার সমকক্ষ কেউ আছে কিনা? 800 বছর বয়স হয়ে গেল এই জমিন থেকে তিনি চলে গেছে। টোটাল হিন্দুস্তানের মুখে হিন্দুস্তানে উজিরাত যিনি নেতৃত্বে বসে আছে তাকে নিয়েও চ্যালেঞ্জ করছি বিরাট সমকক্ষ কোনো দিক দিয়ে কারো সঙ্গে তুলনা হবে না। কে তিনি? সুলতান গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন আজমিরি। 800 বছর হয়ে গেছে বিরাট সমকক্ষ আজও চলা। যতদিন যায় কেনার দাম আরো বেড়তে লেগেছে। শুধু তোমার আমার কাছে নয়,
হিন্দুস্তানের বর্তমান যিনি প্রেসিডেন্ট বসে রয়েছে, প্রাইম মিনিস্টার রয়েছে, প্রতি জানুয়ারি মাসে একটা করে চাদর আমার গরিবে নামাজের দরবারে তাজিমি নজরানা দিয়ে পাঠাতে আমার আমার গত পরশু দিন রাত থেকে এত হঠাৎ করে জলসা করেছে, শরীর খারাপ হয়েছিল, এত বমি হয়েছিল, আমি তার পরদিন দুটো জলসা ছিল যেতে পারি না। সেই যে ব্যথা হয়েছে পাজরে, আমি আজকে তার প্রতি আজকে অসুখ, আমি এখন অসুখ থেকে দেখছি আমার কিন্তু আমি অস করবো, কথা বুঝে আসছে না? আপনারা আমার বুঝছেন তো? তাহলে ভালো কোন জায়গায়? প্রধানমন্ত্রী চেয়ারে বসলে না মোহাম্মদ রসুলের গোলামি? দেখো না, গরিবের নামাজের কাছে আজও চাদর পাঠাচ্ছে কে? প্রধানমন্ত্রী। কথা বলছেন, সম্মানটা কোন জায়গায়? রসুলের গোলাম হও, রসুলের গোলাম হও। নবীর গোলাম কখনো চিটিংবাজ হতে পারে না, নবীর গোলাম কখনো জালিম হতে পারে না, নবীর গোলাম কখনো ধোঁকাবাজ হতে পারে না, নবীর গোলাম কখনো গরিবদেরকে শোষণ করতে পারে না, নবীর গোলাম কখনো ঝুটা মিথ্যাবাদী হতে পারে না, মুহাম্মদ রাসূলের গোলাম কখনো অসহায়দের ঘরে পাশ কাটিয়ে চলে যেতে পারে না, জালিমদের সাথীও কখনো হতে পারে না। যিনি 850 বছর চলে গেছে, আমেরিকার মতো সুপার পাওয়ার চীনার জমিনের উপরে আকাশ থেকে হাজার হাজার মিসাইল ফেলেছিল, একটাও মিসাইলকে পাঠাতে পারেনি, কারণ ওই জমিনে রাসূলুল্লাহর গোলাম রয়েছে। তিনি অন্য কেউ নয়, ইরাকের জমিনে শুয়ে আছেন সুলতান বাগদাদ হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি। মনে রেখে দিও, দুনিয়া যদি নবীর গোলামদের নাম মিটাতে না পারে, তাহলে আমার রাসূলুল্লাহর নামটা মিটাতে যারা চাইছে, এদের মতো মূর্খ পৃথিবীতে আর কেউ হতে পারে না। তবে যারা এই মূর্খমি করেছে, আল্লাহ পাক তাদেরকে উপযুক্ত শাহিদ করে দিয়েছে। আজকে চলুন দেখা যায় আবু জেহেল হাবিবে আমানিকে নিয়ে আল্লাহ নবীর কাছে যেতে লেগেছে। আবু জেহেল মনে করতে লেগেছে আজ মুহাম্মদ রাসূলুল্লাহকে আমি অবশ্যই পরাজিত করতে পারবো, কেননা পৃথিবীর সবথেকে বিখ্যাত জাদুকরকে নিয়ে আজ আমি যেতে লেগেছে। এই জন্য হাবিবে আমানি তার দলের অনেক লোকজনকে নিয়ে যেতে লেগেছে, বিশাল মিছিল র্যালি করে যেতে লেগেছে, আনন্দ গর্বের সঙ্গে যেতে লেগেছে। আজ নিশ্চিত মুহাম্মদ রাসূলুল্লাহর পতন হবে, আজ হেরে যাবে। আবু জেহেল বড় আনন্দ উল্লাস করবে। এই যুবকেরা তরুণেরা আল্লাহ নবী আবু কুবাইস বলে এক পাহাড় রয়েছে মক্কায়, ওই পাহাড়ের ধারে নবী আমার হাঁটাহাঁটি করতে লেগেছে। চাঁদ ছিল, আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে, আল্লাহ নবী হাঁটাহাঁটি করতে লেগেছে। এ যুবকেরা তরুণেরা হাবিবে আমানিকে নিয়ে আবু জেহেল আজকে বলতে লাগলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি আমির থেকে এসেছে, আপনার সঙ্গে কিছু কথা বলবে। ওকে তো আবু জেহেল ভাড়া করে নিয়েছে, কিন্তু রাসূলুল্লাহর কাছে বলি আমিন থেকে এসে আপনার সঙ্গে কিছু কথা। আল্লাহ নবী হুজুর আমার যেমন আখলাক, যেমন আদর্শ নরম মেহেরায় বলছে, বলেন কি বলবেন আপনি? আমি শুনছি। আল্লাহ নবীকে হাবিবে আমানি বলছে, আপনি নাকি নবী দাবি করেছেন। আল্লাহ রাসূল বলছেন, আমার আল্লাহ আমাকে আখেরি নবী করে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নবী দাবি করেছি, আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে। আনা খাতিমুন নবী, আমি শেষ নবী।
আমি মেসেজ দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, अल्लाह के सिवा दूसरा कोई माबूद ही नहीं, मैं मोहम्मद अल्लाह के रसूल हूँ। এই মেসেজ আমি লোককে শোনাচ্ছি। হাবিবি আমানি বলছে তাহলে আপনি কিছু করে দেখান। খুব ভালো করে বুঝবেন, আজ মুসলিম ঘরের ছেলে পড়তে না পড়তে দু পাতা পড়ে অনেকে বলে যে মুজেজা বিশ্বাস করে না, বলে নাউজুবিল্লাহ। যে মুজেজা অস্বীকার করে সে ইসলাম থেকে বেরিয়ে যায়। নবীদের দ্বারা মুজেজা হয় আর ওলিদের দ্বারা কারামত হয়। মুজেজা নবী আউলিয়া আউলিয়া কারামত আর মুজেজায়ে আম্বিয়াদের মুজেজা এটা হক। দুটোকে অস্বীকার যে করে সে ইসলাম থেকে বেরিয়ে যায়। সামনে ওয়ালাকে আজিজ করার জন্য নবীদের দ্বারা যেটা ঘটে ওটাকে বলা হয় মুজেজা। শুনছেন? সবাই শুনছেন তো নাকি? একটু মন দিয়ে শোনেন, আমার নবীর কথা বলেছি। আমার নবী আজ তো বড় বড় কনফারেন্স হয়, বড় বড় জনসভা হয়, বড় বড় তাফসীরুল মাহফিল হয়, বড় বড় মিসালে সব হয়, সারা রাত জলসা হয়, নবীর আলোচনা হয়। এমনও মাহফিল আছে যেখানে নবীর শান মর্যাদা ইজ্জত আব্রুলে আলোচনা হয় না। মনে রাখবেন উম্মতে মুহাম্মাদি, আমাদের উপরে মুসিবত বালা বিপদ তখন আসবে যখন হুজুরের সঙ্গে মহব্বত আমাদের কমে যাবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তার শিষ্য ভক্ত অনুসারী ছাত্রদেরকে বলছেন, যখন দেখবে তোমরা খুব মুসিবত বালার মধ্যে জড়িয়ে যাবে, বিপদে জড়িয়ে যাবে, তখন জানবে এটা আল্লাহর পক্ষ থেকে আসছে, কারণ নবীর থেকে প্রেম কমে গেছে। আর নবীর সঙ্গে প্রেম বাড়াবার উপায় কি? ইমাম গাজ্জালী হুজুর বলছে বেশি বেশি দরুদ পড়ো আর নবীর জীবনী পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর জীবনীটা কি? আমার নবীর জীবনীটা কি জানেন? সাহাবা হুজুররা আমাদের আয়েশা হুজুরকে জিজ্ঞেস করছেন, আম্মা জান আমাদের নবী কেমন ছিলেন? আম্মা জান আমাদের নবী কেমন ছিলেন? সাহাবারা বলছে যারা সর্বসময় নবীর কাছে থাকতো। আর আজ কিছু লোক বলছে আমরা নবী চিনে ফেলেছি, নবী নাকি আমাদের মতো মানুষ ছিল। বলুন নাউজুবিল্লাহ। এই সব চক্রান্ত আমাদের ঈমানকে শেষ করা। আমাদের নবী কেমন ছিলেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন কানা খুলুকুল্লাহুল কুরআন, আমার নবী লাইফ স্টাইলটাই হলো কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআন যদি জানতে চাও মুহাম্মদ রাসূলকে দেখো, মুহাম্মদ রাসূল হলো কোরআনের বাস্তব। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন কালামুল্লাহ আর নবী হলেন হাবিবুল্লাহ। কোরআনের বাস্তবটা কি? ওয়াকিমুস সালাত, আর সালাতটা কি? তার প্র্যাকটিক্যাল হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? এভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো কোরআনের বাস্তব আমাদের কাছে দেখিয়েছে। নবীর জীবনটাই হলো কোরআন। তা কামিয়াবি তখনই হবে যখন নবীর জীবনীকে ফলো করবে। বাবেরা নওজওয়ানেরা তরুণেরা হাবিব আমার আল্লাহ রাসূলকে বলতে লাগলেন, আপনি কিছু করে দেখান, তবে যেটা দেখাবেন ওটা জমিনের উপরে নয় আসমানে দেখাতে হবে। বিশ্ববিখ্যাত জাদুকর ছিল, সে জানে জমিনের উপরে জাদু চলে, আসমানের উপরে জাদু চলে না। এই জন্য আবিরা মানি বলতে লেগেছে আপনি আসমানের উপরে কিছু করে দেখান, কেন সে জাদুকর, সে জানে জমিনের উপরে জাদু চলে, আসমানে কারো জাদু চলে না। এ নওজওয়ানেরা তরুণেরা এই জন্য আসমানে কিছু
করে দেখাবার কথা। হাবিবা মানি আল্লাহ রাসূলকে বলতে লাগলে, আল্লাহ নবী মাথাটা তুললে পূর্ণিমার চাঁদ আকাশে রয়েছে। আল্লাহ নবী বলতে লাগলে, হাবিবা মানি এই আকাশের চাঁদটাকে দুটুকরো করে দেবো, এটা কি তুমি দেখতে চাও? আরো জোরে বলুন সুবহান। পুরো পৃথিবীতে আমেরিকার প্রেসিডেন্ট হোক আর পৃথিবীতে যেই হোক, কারণ এই কথাটা বলার ক্ষমতা আছে যে চাঁদ থেকে দুটুকরো করে দেবো? বলেন না এই সাহসটা কারণ কেন? সে জানে যে আমার একটা উঙ্গলির ইশারাতে এই সামনের যে আলোটা জ্বলছে এটাও বাদ পাবে না। কথা বুঝছেন কিনা? জানে আজ আমার রাসূলের সঙ্গে যারা পাল্লা দিতে যাচ্ছে তাদের কোন হাইসিয়ত নাই। অনেকে নিজের বাপের নামে ছেলে বলিয়ান হয়, অনেকে আছে নিজের বাপ তো নাই তাই পরের বাপের নামে বিরোধী করেও সমাজে নাম কামায়। আছে না? আলহামদুলিল্লাহ আমাদেরকে কারো পিছনে লেগে নাম কামাতে হয় না। আমরা আমেনার লালের গোলামি করাতেই ফেমাস হই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু অনেকে আছে নিজের তো কিছু নাই বাজাবা, আমেনার লালের বিরোধী করে ফেমাস হতে চায়। এটা টুকটাক বলে দিয়ে বাজারে হাইলাইট হতে চায়। আমার রাসূলের বিষয়ে কিছুই নাই, নামটাকে বন্ধ করে দেয়, এখানে 1 টাকা নিয়ে যাবে না, হই 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 চলে পূজার চারিদিকে ফেমাস হয়ে যায়। এটাই হচ্ছে পরিকল্পনা। কথা বুঝা যাচ্ছে? বাবেরা নজওয়ানেরা তরুণেরা মনে শোনে, হাবিবা মানিকে যখন আল্লাহ রাসূল বলতে লাগলে, হে হাবিবা মানি আকাশের চাঁদটা দুটুকরো করে দিলে কে দেখতে পাবে, তাহলে কি তুমি খুশি হবে? হাবিবা মানি বল বন্ধ হয়ে গেছে, আকাশের চাঁদ আবার কি করে দুটুকরো হতে পারে? এগুলো এমন ব্যালেন্সে রাখা আছে, একটা তারা যদি সামান্য জায়গা থেকে সরে যায়, এমন করে নাসার বিজ্ঞানীরা বারবার বলতে লাগে আসমান থেকে দ্রুত একটা সামান্য উল্কা আসছে, যাতে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, বিরাট একটা অংশ ধ্বংস হয়ে যাবে। এইরকম খবর মাঝে মাঝে শোনা যায় না? সেখানে পৃথিবীর ভারসাম্য শেষ হয়ে যাবে। কিন্তু হাবিবা আমারই জানে না এই কায়নাতকে যিনি বানিয়েছে তিনি চাঁদ ছাড়াও বানাতে পারতেন। এই কায়নাতকে যিনি বানিয়েছে তিনাকে শুধু একটা কথা বলতে হয়, কাফুন কুন হো যা ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। হাবিবা আমারই এই বিষয়টা তখন জানতো না, এই জন্য হাবিবা আমারই বন্ধ হয়ে গেছে। আল্লাহ নবী তার কাছে দ্বিতীয়বার জিজ্ঞাসা না করে নবী আবার উংলি ইশারাটা যে করে দিল, সঙ্গে সঙ্গে হাবিবা আমারই আবু জেহেল এবং তার বাহিনী দেখতে লেগেছে। তোমরা মন দিয়ে শোনো, কোন নবীর গোলাম তোমরা, কোন নবীর উম্মত তোমরা, কাকে নেতা বলে মানো? পৃথিবীতে আমার রাসূলুল্লাহ ছাড়া কেউ নাই গো, কেউ আসে না, কেউ আসবে না। সেই নবীর উম্মত নিজেকে ধন্য মনে করো গো। এই যুবকেরা তরুণেরা আকাশের চাঁদ আমার নবী পাকের উঙ্গলির ইশারা পাওয়ার সাথে সাথে চাঁদও যে আমার নবীর গোলাম, তার প্রমাণটা চাঁদ দিয়ে দিতে লেগেছে। সে নিজেকে নিজে থেকে দুটুকরো করে দিয়ে একবারে আবু কুবাইস পাহাড়ের এই দিকে আর একবারে আবু কুবাইস পাহাড়ের ওই দিকে দুটুকরো হয়ে দাঁড়িয়ে যায়। আরো জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। আমরা কি ধন্য নয়?
হুজুরকে ভালোবাসো, হুজুর যে কাজ পছন্দ করে সেটা করো, যেটা পছন্দ করে না ছেড়ে দাও। চেষ্টা করো বুরাই থেকে দূরে সরে যাও, ভালাই থেকে আসো, কামিয়াবির দিকে আসো। আমিনা লাল ছাড়া কামিয়াবি নয়। আমরা তো শ্রেষ্ঠ মখলুক, আমরা তো চাঁদের থেকেও শ্রেষ্ঠ। যদি তোমায় বলা হয় হুজুরের ভালোবাসায়, হুজুরের ইজ্জতের জন্য তোমার হাতের একটা উঙ্গলি কেটে দিতে হবে, তুমি আমি যদি না পারবি তাহলে কিসের উপর দাবি করলাম? কিন্তু তুমি আমি পারবো কি জানি না, কিন্তু আকাশের চাঁদ প্রমাণ করে দিয়েছে আমি আমিনার লালের গোলাম। হুজুরের যখন উঙ্গলির ইশারা হয়েছে নিজেকে নিজে টুকরো করে দুপাশে দাঁড়িয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর চিৎকারে বলুন সুবহানাল্লাহ। প্রেম শুধু মুখে বললে হয় না, করে দেখাতে হয়। ছাড়ো আমার নবীর পাওয়ার চলে না, চলে না, কতটা চলে। দুনিয়ার কোন নেতা যদি তার দলের চামচাকে বলে আমার জন্য দিলে দেবে না, শুনছেন তো নাকি? কিন্তু চাঁদ হুজুরের ইশারা পাওয়া সাথে সাথে দুটুকরো। আর সাহাবারাও হুজুরের ইশারাতে জান কুরবান করেছে না করে? জোরে বলে আলহামদুলিল্লাহ। আজও আমিনার লালের উঙ্গলির ইশারার দরকার নেই, শুধু হুজুরের নামের জাত পাকের ইজ্জতের ব্যাপারে শুধু একটুখানি কিছু হোক না। আজও লাখো কোটি নবীর গোলাম আছে নিজেকে কুরবান করার জন্য তৈরি আছে। কি আছে না নাই? হাত তুলে বলুন আছে না নাই? আলহামদুলিল্লাহ। বিশ্বাস আমরা হয়তো দুনিয়াদারিতে গুনাহগার হয়ে গেছি, আমরা দুনিয়াদারিতে কখনো এর পিছনে কখনো ওর পিছনে তার পিছনে ছুটছি ঠিকই, কিন্তু হুজুরের মামলা যেখানে আসবে আমরা কাউকে চিনি না, সকল আমরা সবাই হুজুর। এই পৃথিবীতে একটাই নাম আছে যে নামে আমরা সবাই এক জায়গায় হতে পারি, বা কোনো নামে কেউ এক জায়গায় পুরো উম্মাকে কেউ করতে পারে না। খেয়াল করে দেখো, ফুরফুরাওয়ালারা ডাক হলে ফুরফুরাওয়ালারা যায়, দেওবন্দিওয়ালাদের ডাক হলে দেওবন্দিওয়ালারা যায়, বেরেলিওয়ালাদের ডাক হলে বেরেলিওয়ালারা যায়, জোনপুরিওয়ালাদের ডাক হলে জোনপুরিওয়ালারা যায়, তাবলিগওয়ালাদের ডাক হলে তাবলিগওয়ালারা যায়। কিন্তু আমিনার লালের ব্যাপার হলে তখন কি বেরেলি, কি দেওবন্দি, কি তাবলিগ, কি ফুরফুরা আল্লাহ সব জায়গায় ছুটে এই একটা জায়গা। আল্লাহু আকবার। তাই তো দুনিয়া চাইছে এই নামটার সঙ্গে উম্মতের কানেকশনটা কাটো, যে কোনো ভাবে হোক নবীর থেকে এদেরকে সরাও। নবীর থেকে যদি সরাতে না পারো এদেরকে তুমি যাইবে ভুলিয়ে রাখো না কেন, যাইবে ভুলিয়ে রাখো না কেন। এই জমিনে এমন কোন মেডিসিন হয়নি যে 30 বছরের মাতালের ঘোর একদিনে কেটে দিতে পারে। মুহাম্মদ রাসূলের পক্ষ থেকে কোনো যদি আওয়াজ আসে যে হুজুরের ব্যাপারে যেতে হবে, 30 কেন 60 বছরের ঘোর 1 সেকেন্ডে কেটে যাবে। কথা বুঝে আসছে না? এই নামে একটা ব্যাপার আছে, এই জন্য আইলা মুহাম্মদ রাসূল নাম লিখা যাবে না। শুনছেন তো নাকি? এই জন্যই উত্তরপ্রদেশে সমস্যা হয়েছিল, অন্য কোনো ব্যাপার নয়। তারা ভালোভাবে জানে এই নামে পাওয়ার কথা। এনামে কত পাওয়ার একটুখানি শোনে, কিয়ামতের দিন যখন আল্লাহ হিসাবটা নেবে তাদের মধ্যে থেকে একজন লোককে আল্লাহ জাহান্নামে ঘোষণা করে দেবে। তারা যখন জাহান্নামের দিকে যেতে লাগবে, ওই জাহান্নামে যখন যাবে জাহান্নামের দরওয়ান ফারিস্তা দেখে অবাক হয়ে যাবে, কেননা তাদের সঙ্গে কোনো শয়তানও থাকবে না, তাদের চেহারাকে বিকৃত করা হবে না। এ যুবকেরা তরুণেরা জাহান্নামে যখন দিয়ে হবে এই সূরাতে আল্লাহ পাক দেবে না, এই সূরাটা আল্লাহ পাকের বড় পছন্দ। এই সূরাটাকে আল্লাহ চেঞ্জ করে দেবে, এই শরীরের চামড়া গুলো 70 গজ করে মোটা করে দেবে, এই যুবকেরা বিনষ্ট আকৃতি করে দেবে। এইভাবে উপর দিকে পা করে জমিনের দিকে মাথা করে, এবং যে শয়তান তাকে ধোঁকা দিয়েছিল তার সাথে করে নিয়ে তাকে জাহান্নামে দেওয়া হবে। কিন্তু একদল বান্দা জাহান্নামে
যখন যাবে তাদের সুরাতটা চেঞ্জ হবে না, তাদের সুরে কোনো শয়তানও থাকবে না। এটা থেকে জাহান্নামের ফেরেশতা বলতে লাগবে, কারা গো তোমরা? তোমাদের চেহারা তো বিকৃতি হয়নি, কেন তোমরা জাহান্নামে যাচ্ছ? তোমরা কারা? তোমাদের পরিচয়টা কি? তারা জাহান্নামের গর্জন শুনে আমার নবী পাকের নাম তারা ভুলে যাবে গো। তাদেরকে জিজ্ঞাসা করা হবে, কি তোমরা তোমাদের পরিচয় দাও? তারা বলতে পারবে না। ওই সময় তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমরা বলো তোমাদের উপরে কিছু একটা নমুনা বলো। তারা বলবে আমাদের উপরে কোরআন এসেছিল। তখন তারা বলবে, জাহান্নামের তলোয়ার ফেরেশতা বলবে, তোমরা কি মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মাহ? তখন তারা কেবল বলতে লাগবে, হ্যাঁ আমরা আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মাহ উম্মতি, কিন্তু দুনিয়া জমিন অন্যায় করে ফেলেছে, গান শুনে ফেলেছি, যাত্রা জেনে ফেলেছে, ডাবার মানে অন্যায় করে ফেলেছি, বাবাচার করে ফেলেছে, আল্লাহ আমাদেরকে পাকড়াও করেছে, এই জন্য জাহান্নামে দিচ্ছে। এই জন্য ওই সময় জাহান্নামের ফেরেশতা বলতে লাগবে, ও রাব্বি আল্লাহ, যারা তোমার হাবিবের নামকে তাদের নামের সঙ্গে জড়িয়ে রেখেছে, তাদেরকে ফেরেশতা জিজ্ঞাসা করবে, তোমাদের নামগুলো কি বলো? তারা বলতে লাগবে, মুহাম্মদ অমুক, মুহাম্মদ অমুক, মুহাম্মদ অমুক। এই জন্য এই আমরা নামের আগে মুহাম্মদ লিখি, অর্থাৎ উম্মতে মুহাম্মাদি, এই যে নামের আগে দি, এটা শুনে ফেরেশতারা বলতে লাগবে, আল্লাহ আপনার হাবিবের নামকে যারা নিজেদের নামের সঙ্গে জড়িয়ে রেখেছে, আল্লাহ আপনি তাদেরকে জাহান্নামে দেবেন না। আল্লাহ যে হাবিবের জন্য আপনি সব কিছু বানালেন, যে হাবিবের উম্মত গুলোকে আপনি মাফ করে দিন। ফেরেশতাদের এই কথা শুনে আল্লাহ বলবে, হে আমার ফেরেশতারা যারা আমার হাবিবের নামকে তাদের নামের সঙ্গে জড়িয়ে রেখেছে, ভালো যদি নাম আসতো কেন জড়াতো? আমার হাবিবের নামের খাতিরে আমি আল্লাহ ওদেরকে জাহান্নাম থেকে ঘুরিয়ে দিয়ে জান্নাতি বানিয়ে দিলাম। আরো জোরে বলুন আল্লাহ। আর আজকে আমরা ইচ্ছা করে মোহাম্মদ নাম কেটে বাঁচলাম কি? কালচার তৈরি করো, ছেলেদেরকে কালচার তৈরি করো। প্রত্যেকটা বাপ মা শুনে যান, তিনটে শিক্ষা সন্তানদের দিতেই হবে। যদি না দেয় ওই বাপ মা কিয়ামতের দিন জাহান্নামে যাবে ধরা পড়বে। নাম্বার 1 নবীর প্রেম, নাম্বার 2 আহলে রাসূলের প্রেম, নাম্বার 3 কোরআনের শিক্ষা। তারপরে চতুর্থ নম্বর, আপনি ডাক্তার করবেন, উকিল করবেন, জজ করবেন, ডিএম করবেন, পুলিশ করবেন, নেতা করবেন, মন্ত্রী করবেন, যা করবেন করবেন। এই তিনটে শিক্ষা দিতেই নাম্বার 1 কি বলুন? সবাই মুখ খুলে বলুন নাম্বার 1 নবীর নাম। কথাটা বলতেও কি মুখে কষ্ট হচ্ছে নাকি? বলুন নাম্বার 1। নাম্বার 2 আলে রাসূলের প্রেম, নবীর খানদান, নবীর পরিবার, নবীর আওলাদ, কিয়ামত পর্যন্ত আলে রাসূলরা আছে না? নবীর খানদান আছে নাকি? না। মুজাদ্দিদ জামান হলেন নবীর বংশের আওলাদ, খানদানের বাচ্চা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আলে রাসূল শরীফুন নসব ধরে বলা হয়। যারা উলামা ভাই আছেন এরা জানে শরীফুন নসব ধরে মুহাব্বত করতেই হবে। কেন? এরা নবী ও সাহাবাদের আওলাদ, খানদান। এদেরকে আঘাত দিলে যেমন আপনাকে আঘাত দিলে আপনার আব্বার কষ্ট হবে, এদেরকে আঘাত দিলে ওপরে কষ্ট যাবে। আল্লাহ ওটা পছন্দ করে না। কথা বুঝে আসছে? এবং 3 নম্বর হলো কোরআনের শিক্ষা, এবং 4 নম্বরে আপনি দুনিয়াবী শিক্ষা যা দেবেন। এই তিনটে দিতেই হবে। কথা বলতে আসছে, অসুবিধা হচ্ছে? আমার রাসূলুল্লাহর ইশারা থেকে চারটা দুটুকরো হয়ে গেল। এই দৃশ্য দেখে হাবিবে আমার চোখে পানি ছলছল করতে লেগেছে। কেন? হাবিবে আমার বুঝতে পেরে গেছে তার দুনিয়ার কোন জাদুকর নয়, ইনি আল্লাহর প্রিয় রাসূল। আবু
জেলে গিয়েছে, বলছে হাবিব দেখেছো আমি বললাম না কত বড় জাদুকর, দেখো 4 টুকরো করে দিয়েছে। হাবিবে আমারে আবু জেলকে এক তাড়া দিয়েছে, মূর্খ চুপ কর। হাবিবে আমারে তো জানে আকাশের জাদু বলে না, এই মূর্খ জানে না বলে ভুল হচ্ছে, এই জন্য এক তাড়া দিয়েছে। আবু জেল তো চমকে গেছে। কিন্তু আমার নবী পাকের এই 7 টুকরোর মুজিজা দেখে আবু জেলের সাথে যারা এসেছিল তারা অলরেডি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আজকে আমরা সহজে মুসলমান, এই জন্য গুরুত্ব নেই ধর্মের উপরে। কিন্তু হাবিবি আমাদের কখনো মুসলমান হয় অল্প পড়ে আমরা হিন্দুস্তানের মানুষ আল্লাহ নবীর মুজিজাত হক আদায় করতে লাগে। এই হিন্দুস্তানের বুক থেকে আমার রাসূলুল্লাহর মুজিজার হক কে আদায় করেছে শুনবেন, কি আদায় করেছে জানেন? এই যে রসুল যে মুজিজাটা দেখালো হিন্দুস্তান থেকে, এই মুজিজার হক তো আদায় করেছে কি জানেন? আমি বলবো হাবিবা মানি তখনও কিন্তু কলেমা বলে হাবিবা মানি আর এক কদম আগে আল্লাহ নবীর আরো কাছে চলে গেলে চোখ ছোট ছোট চোখ দিয়ে পানি আসতে লেগেছে। হাবিবা মানি বলতে লেগেছে, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো আমি দেখে নিলাম, আরো একটা কথা বলতে চাই। আমার দিলের মধ্যে একটা কথা আছে, আমার দিলের মধ্যে একটা প্রশ্ন আছে, আমার দিলের মধ্যে একটা প্রশ্ন আছে, আমার দিলের মধ্যে একটা পূজা আছে। হে হাবিব ইয়া রাসূলুল্লাহ, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওটা কি আপনি বলতে পারবেন আমার দিলের মধ্যে কি রয়েছে? এখানে আমি দুটো কথা বলবো। নাম্বার 1, সেই দিনকার অমুসলিমরাও জানতো নবী সে হবে যে অন্তরের কথা বলতে পারে, আর আজকালকার মুফতি মৌলানারা বলছে অন্তরের খবর জানে না। কত বড় এরা নোংরা হয়ে যাচ্ছে শিক্ষা অর্জন করে, কি আছে না? কিসের রাগ ভাই আপনার? আপনি তো আমার নবীর নামেই আমাকে সম্মান করছে, আপনার বসে আছে কি জন্য? আমি রাজনীতির নেতা নাকি? আপনার জড়ো হয়েছে, আমি এদের কাউকে খাবার দেবো নাকি? এদের কাউকে বিরিয়ানি ডেকে এনেছি নাকি? এদের কাউকে সাইকেল দেবো নাকি? এদের কাউকে কিছু দেবো যে চলো আমাদের নেতাজি এসছে বিরিয়ানি পাবো 200 টাকা পাবো, এই জন্য এসেছেন নাকি? কি জন্য তাহলে বসে আছে? এই সম্মানটা একটাই কারণে, মুহাম্মদ রাসূলের গোলাম এসেছে, আমিনা লালের কথা বলবে, মুহাম্মদ রাসূলের কথা বলবে, তাহলে আমাদের সম্মান যে রাসূলুল্লাহর জন্য আপনি আলেম হয়ে ওলামা হয়ে বক্তা হয়ে নবীর উম্মতকে নবীর সঙ্গে জুড়া ছেড়ে দিয়ে আপনি নবীর থেকে সরাচ্ছেন। আপনি বলছেন নবী নাকি দিলের খবর জানেন, নাউজুবিল্লাহ মিন জালিক। সেদিনকার অমুসলিমরা জানতো নবী তো সে যে গায়েবের খবর দেয়, নবী তো সে যে গায়েব কি বাত বলতে আয়ে হ্যায়, নবী তো সে যে অন্তরের খবর বলতে পারে। এই হাবিবকে আমার জিজ্ঞেস করছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার অন্তরে একটা কথা আছে, আমার অন্তরে একটা কষ্ট বেদনা প্রশ্ন আছে, এটা কি তুমি বলতে পারবে? আল্লাহ নবী মুচকে এসে বলছে, হে হাবিবি আমানি রে, তোমার একটা 8 বছরের কন্যা সন্তান আছে যে জন্মগত প্যারালাইসিস, এটা তোমার বড় কষ্ট। তুমি চাও তোমার এই সন্তানটা সুস্থ হোক, নেকা হোক, তুমি নিজেকে তাহলে বড় ধন্য মনে করবে। হাবিবি আমানি চোখে যে পানি ছলছল করছিল, এটা শোনার পরে আর চোখের পানি রাখতে পারলো না। হাবিবি আমানি চিৎকার দিয়ে বলল, আবু জেহেল তিনি সত্য বলছে, সুবহানাল্লাহ। কিন্তু হাবিবি আমানি তখনও কলেমা পড়ে রে, শুনছেন? তখনও কলেমা পড়ে রে, ঘোড়ার পিঠে উঠে ইয়ামিনে চলে যাচ্ছে। এত কিছু দেখার পরও এত সহজে ইসলাম আসেনি বাবা। আর চণ্ডীগড়ের মানুষ
বড় সহজে আপনারা ইসলাম পেয়েছে, বড় চণ্ডীপুরের মানুষ বড় সহজে ইসলাম পেয়েছে হয়তো, তাই আমাদের গুরুত্বহীন হয়ে যাচ্ছে। চতুর্দিকে কি হচ্ছে আমাদের কোনো খেয়াল নাই। আমাদের পিছনে নতুন করে আবু জেহেল জেগেছে, নতুন করে ফেরাউনের আবির্ভাব হয়েছে, নতুন করে এজিদের আবির্ভাব হয়েছে, নতুন করে সাদ্দাতের আবির্ভাব হয়েছে, যারা ঘুরিয়ে ফিরিয়ে শুধু আমার ইসলামকে খোঁচা দিচ্ছে। তাদের কাজ তারা ছেড়ে দিয়ে, তাদের কাজে তারা ফেল হয়েছে, তাদের ডিউটিতে তারা ফেল হয়েছে, তারা সমাজের কাজে মুখ দেখাতে পারছে না, তাই তারা বারবার ইসলামের বিরুদ্ধে সমালোচনা করছে। যার একটা ছোট্ট নমুনা আমার এই বাংলাতে উত্তর 24 পরগনার ব্যারাকপুরেতে ভাটপাড়াতে দুপায়ে এক পশু বেরিয়েছে। সে বলছে ইসলামে নাকি রেপ করাটা পাপ হয়। সবাই নাউজুবিল্লাহ বললেন না? আর যদি বলেন যে হ্যাঁ ঠিক বলে তাহলে সুবহানাল্লাহ বলা দরকার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরা এদের কাজে ফেল, এরা লোকের কাছে যেতে পারছে না, এরা লোকের কাছে মুখ দেখাতে পারে না, এরা যা ওয়াদা করেছিল সব ফেল, এরা যা করেছে সব ফেল। এরা না মানুষের কাছে নিজেদের কোনো এজেন্ডা নিয়ে, নিজেদের কোনো কাজ নিয়ে, নিজেদের কোনো বিকাশ নিয়ে, নিজেদের কোনো জিনিস নিয়ে এরা মানুষের কাছে যেতে পারছে না। তাই বাধ্য হয়ে এরা এমন একটা জায়গায় আঘাত দিচ্ছে, যে জায়গায় আঘাত দিলে সমাজের কাছে চর্চিত হবো, ফেমাস হবো, কিন্তু জানে না নমরুদ ফেমাস হতে গিয়ে গিয়ে খোঁড়া মশার মধ্যে মারা গেছে। জানেন তো নাকি? কিন্তু আপনাদেরও দোষ আছে না? বলেন আমাদেরও দোষ আছে না? এরা যে এত বড় বড় কথা বলা সাহস পাচ্ছে আমাদের দোষে, কারণ এরা জানে যে মুসলমানের বিরুদ্ধে বললে, ইসলামের বিরুদ্ধে বললে ওরা আমাদের কিছু করতে পারবে না, কারণ ওদের হাতে কোনো ক্ষমতাই তো নাই, ওদের হাতে কোনো ক্ষমতাই নেই। এজন্য বল নরম লোককে, যার বাপ নেই তাকে সবাই মিলে পেটে না পেটে না কথা বলছে না, আমার অর্জন হচ্ছে। এই জন্য এরা বারবার টার্গেট করছে। অথচ পৃথিবীতে ইসলাম নারীদেরকে যে মর্যাদা দিয়েছে, এই মর্যাদা পৃথিবীর ইতিহাস বলছে। এবং আজকে আমেরিকার নারী সমাজ বলছে যে আমি যদি ইজ্জত বাঁচাতে চাই, ইসলাম ছাড়া দ্বিতীয় কোনো জায়গাই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমেরিকার 13 বছরের কন্যা, 14 বছরের কন্যা, 15 বছরের কন্যা, সে গর্ভবতী হচ্ছে, সন্তান কাঁদলে তার নিজের বাবা। শুনছেন? সমীক্ষা বলছি তাদের, তারা বাঁচার জন্য গুগলে সার্চ করছে যে ইজ্জত বাঁচাবো, যাবো কোথায়? তারা ইজ্জত বাঁচাবার রাস্তা খুঁজে পাচ্ছে ইসলামে। আজ থেকে 1500 বছর আগে এই পৃথিবীতে যেদিন কন্যা সন্তান হলে জ্যান্ত পুঁতে দেওয়া হতো, এই পৃথিবীতে যেদিন ওখানের মেলাতে উলঙ্গ নারীদেরকে কিনে বেচা করা হতো, এই পৃথিবীতে যেদিন কন্যাদের ঘরে বাজারে নিলামে তোলা হতো, এই পৃথিবীতে যেদিন নারী মানে ভোগের জিনিস ছিল, সে রোম হতে পারে, পারস্য সম্রাট হতে পারে, তারা নারীদেরকে শুধু ভোগ করতো। এই পৃথিবীর জমিনে নারীদের হয়ে কথা বলার কেউ ছিল না। সেই দিন এই পৃথিবীর জমিনে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে আমেনার লালের কোলে যে খুশবু এসেছিল, যে মহামানব এসেছিল, সেই মহামানব বড় হয়ে মানুষের জনগণের কাছে তোমরা তোমাদের কন্যাগুলোকে কেন করছো, কেন হত্যা করছো, কেন মারছো, কেন বাজারে বিক্রি করছো, কেন তাদেরকে বেইজ্জতি করছো? তারা বলেছিল নারীদের কোনো বাঁচার অধিকার নেই। মুহাম্মদ রাসূল বলেছিল এটা তোমাদের ভুল ধারণা। নারী তো যিনি সৃষ্টি করেছে, যিনি পুত্র সন্তান সৃষ্টি করেছে, নারী তো এমন নিয়ামতের জিনিস। মুহাম্মদ রাসূল বলল নারী যার ঘরে প্রথম পয়দা হবে, যে বাবার দাম্পত্য জীবনে, ওই বাবাকে মহান স্রষ্টা কন্যা সন্তান পাঠিয়ে জান্নাতের সুসংবাদ দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে নারীকে এই খবর, এই সুসংবাদ কেউ দিয়েছে? আমার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনাকে আমি মানি, তিনি মোটেই আল্লাহর সিদ্দিকের শুধু নয়, তিনি মোটেই শুধু মুসলমানদের নয়, তিনি এসেছেন মানুষ জাতিকে শান্তি, কল্যাণে, ইনসানিয়াতে রাস্তা দেখাবার জন্য। তিনি সবার, যতটা আমার, যতটা আপনাদের, যতটা ভারতীয়, যতটা আমেরিকান, যতটা জাপানের, যতটা ফ্রান্সের, নবী
নবী সমস্ত কায়নাতের জন্য রাসূল, জোরে বলুন সুবহানাল্লাহ। আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে পাওয়া যায়, তিনি বলেছেন কোন বাড়িতে 5টা সন্তান হলে ওই বাপ আর রাসূল জান্নাতে একসাথে থাকবে। কি 2টো সন্তান হলে, কি 3টে সন্তান হলে, কি 4টে পুত্র সন্তান হলে একসাথে জান্নাত থাকবো, এমন কোন হাদিস উলামারা পড়েছে? বলেন না ভাই, কোন হাদিস পড়েছে যে আমার রাসূল বলেছে যে 4টে-5টা পুত্র সন্তান হলে একসাথে জান্নাত যাব? কিন্তু সমস্ত উলামারা বলেছে আল্লাহ নবী বলছেন কারো ঘরে যদি পর পর 3টে কন্যা সন্তান হয়, ওই 3 কন্যার বাবা যদি কন্যাগুলোকে পেয়ে মন খারাপ না করে, অবোঝ না মনে করে, তাকে যদি আদর করে, পিয়ার করে, লালন পালন করে বড় করে বিয়ে দিয়ে দেয়, ওই 3 কন্যার বাবা আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ দুই আঙুল তুলে নবী দেখিয়েছে যেমন পাশাপাশি আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে কন্যাদের অধিকার, নারীদের অধিকার, নারীদের মর্যাদা, নারীদের সম্মান, নারীদের ইজ্জত কতটা দিয়েছে ইসলাম। আরে এর আগে যদি ছিল না, এর আগে তো হত্যা হতো নারীকে। আল্লাহ রাসূল বলেছে একটা কন্যা নারী একটা জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সবথেকে দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ জায়গা জান্নাত। ওই জান্নাতকে আমার রাসূল মায়ের পায়ের তলাতে, কন্যার পায়ের তলায়, নারীর পায়ের তলায়। আরে মা তো নারীর জাত, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। প্রত্যেকটা সন্তান তোমার জান্নাত হলো নারী তোমার মায়ের পায়ের তলাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এক সাহাবী রাসূলকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার উপরে সবথেকে বেশি কার হক? আল্লাহ নবী বললেন তোমার মায়ের, তারপরে কার তোমার মায়ের, তারপরে কার তোমার মায়ের, তারপরে কার তোমার বাপের। অর্থাৎ রাসূল ইসলাম আর নারীদেরকে 3 ভাগ পুরুষের থেকে মর্যাদা বেশি দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরও আজকে আমাদেরকে কি শুনতে হচ্ছে? ইসলামের নামে মিথ্যাচার। এর জন্য দোষী কারা? আমরা আমরা বাদরের গলায় মৃত্যুর হাত পালিয়ে দিয়ে আমরা ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াই। আমাদের হুঁশি নাই যে দিন দুনিয়া দুটোই দরকার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দুনিয়ার ভালাইও দরকার, আখিরাতের ভালাইও দরকার। লোহা না হলে লোহা কাটা যায় না, মুফতি না হলে মুফতির ফতোয়ার বিরোধী করা যায় না। ঠিক তেমনই যখন কেউ ক্ষমতার জোরে দিনের উপরে আঘাত দেয়, তার প্রতিরোধ করার জন্য অপর ক্ষমতা ছাড়া কখনো রুকা যায় না। আমাদের হাতে নেই, তারা বুঝে গিয়েছে, তাই যে যা খুশি বলে দিচ্ছে। কথা বাদে একটু ভাবুন। এখন তো আমার কওমের ভাইরা তারা কবে যে জাগবে, কবে যে ঘুম ভাঙবে আল্লাহই ভালো জানে। কিন্তু অনেক সময় শোনা যাচ্ছে রাত্রে ঘুমিয়েছে, বন্যার পানি এসে নাকি ঘর সময় দিয়ে চলে গেছে। ঘুম যখন ভেঙেছে তখন জানটা বেরোবার সময় একবার চোখ তুলে দেখেছে পানিতে ডুবছি, মরে গেছে। সেরকম কি আপনারা চাইছেন নাকি? জাগো, বোঝো। আমি কারো বিরোধী করতেও বলছি না, আর কারো সে মুখে মুখ লিখে বন্ধুত্ব করতে বলছি না। মানুষ যে হবে মনুষ্যত্বের সম্পর্ক তার সঙ্গে রাখবো। শুনছেন তো নাকি? কিন্তু কোন মানুষের সোনাতে যদি পশু হয় তার সাথে তো মনুষ্যত্ব সম্পর্ক রাখা যায় না। আসেন আলোচনার দিকে আবার ফিরে যায়। আল্লাহ নবীর কাছে হাবিবা বাণী ফিরে চলে গেল। তার কন্যা গণনা শুনলো। হাবিবা বাণী অনেক রাস্তা অতিক্রম করে ঘরে ফিরে গেছে। ঘরে ফিরে যাওয়ার পর দরজায় গিয়ে কাঠটা দিয়েছে। দরজা খুলে যায়। খুলে যাওয়ার পর হাবিবা বাণী বড় বড় চোখ করে দেখতে লেগেছে। কি দেখতে লেগেছে? যে মেয়েটা জন্ম সূত্রে প্যারালাইসিস, কাঁদতে পারতো না, হাত তার অসুস্থ ছিল, ঠিকভাবে ধরতে পারতো না। হাবিবা বাণী দেখছে আমার সেই 8 বছরের কন্যাটা আজ সুস্থ, দাঁড়িয়ে দরজা ধরছে, ও দরজা খুলে দিচ্ছে। হাবিবা বাণী এই দৃশ্যখানা দেখে অবাক হয়ে গেল।
গেল আমি বাবানি বলতে লেগেছে মারে এ কি অবস্থা তোর হলো ওই মহিলা বলতে লেগেছে বাবা এক রাতে আমি ঘুমিয়েছিলাম একটা ব্যক্তি আমার ঘরে এলো যার শরীর দিয়ে আলো বেরোচ্ছে আমার ঘরটা আলোকিত হয়ে গেল তিনি আমাকে এসে বড় বড় মা বলে সম্বোধন করে ডাক দিল মা তুমি উঠে দাঁড়াও আমি বললাম উঠতে পারি না তিনি তখন বলতে লাগলেন মারে জলদি করে তুমি পড়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি যখনই তুষ্টি করতে লাগলাম উনি তখন বলতে লাগলাম মারে তোমার আব্বা আমি আমানি খুব শিগগিরই তিনি এই কলেমা খানা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাকে পড়ে নেবে হে মা তুমিও পড়ে নাও আমি তখন পড়তে লাগলাম যখন পড়া হয়ে গেল তিনি বলতে লাগলেন মারে বিসমিল্লাহ বলে উঠে দাঁড়াও যখনই আমি উঠে দাঁড়ালাম বাবা আমি অবাক হয়ে গেলাম কি কারিশমা দেখে অবাক হয়ে গেলাম যে বাবার প্যারালাইসিস ছিল নরম চরণ করার ক্ষমতা ছিল না যে হাত আমার জন্মসূত্রে প্যারালাইসিস হয়ে এসেছিল কোন নরম চরণের ক্ষমতা ছিল না বাবা সম্পূর্ণ সুস্থ হয়ে গেল আমি আমার চোখের পানি পরে মার বলতে পারবি যিনাকে রেখেছিলিস তিনার কিছু নমুনা ওই মহিলাটা কান্নাটা এমন করে নমুনা বলতে লেগেছে আর হাবিব আমারি ওই জাবর কুবাইস পাহাড়ের ধারে আমার রাসূলুল্লাহকে দেখছিল আমার নবীর সঙ্গে মিলাচ্ছে হাবিব আমারি বুঝতে পেরে গেছে এটা অন্য কেউ না ওই মদিনাওয়ালা এসেছিলে আরো জোরে বলো মানুষেরা আমার রাসূলুল্লাহ জানতে হাবিব আমানি আকারেন না ইশহাদে রওনা দিয়ে বুখারী রওনা দিয়ে আমার রাসূলুল্লাহ কদমে ছুটতে লেগেছে আমার নবী পাকে কাছে এসে হাবিব আমানি আমার নবীর কদমে পড়ে গেছে আল্লাহ নবী দুই হাত ধরে হাবিব আমানিকে তুললো হাবিব আমানি বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ দুনিয়া করতে চাই না আমাকে মানে নূরে কলেমা পড়িয়ে ইসলামের শান্তি সাথে প্রবেশ করিয়ে দেয় হে যুবকেরা আল্লাহ নবীর হাতে হাতে হাবিব আমানি ইমানে নূরে কলেমা পড়ে মুসলমান হয়ে যায় আল্লাহ নবী চারটা টুকরো করছিলেন হিন্দুস্তানের জমিনে কেরলের একজন রাজা ছিল রাজাটার নাম হলো রাজা চিরামান তিনি ধর্মসূত্রে হিন্দু ছিলেন ওই রাজা চিরামান তিনি কেরলের জমিন থেকে বসে বসে এমন করে খোলা আকাশে নিয়ে বসেছিলেন তিনি যখন ইচ্ছা টুকরো ছিল তিনি এই দৃশ্যখানা দেখে তিনি অবাক হয়ে গেলেন তিনি নিজে থেকে ঘাবড়ে গিয়েছিলেন কি ব্যাপার চারটা টুকরো হচ্ছে কেন এই বিশ্ব তারিখটাকে মনে করে রাখে কয়েক মাস পরে এমন করে হযরত আব্দুল্লাহ তিনি এমন করে মালিক হুজুর তিনি এমন করে বিজনেসের জন্য খুব এমন করে তিনি কেরলের জমিনে আসে বিজনেসের জন্য হিন্দুস্তানে আসে ওই সময় কেরলের রাজা এই খবরটা পেয়ে তিনাকে দাওয়াত দিয়ে তিনাকে জিজ্ঞাসা করেছিল আপনারা তো আসমানি কিতাবের খবর রাখে বলতে পারেন অমুক তারিখে চার টুকরো হতেছিল ওই সময় রাসূলুল্লাহ ওই সাহাবী বলেছে এটা অন্য কোনো ব্যাপার নয় এক তারিখে হাবিবার নবী নামে একজন আমার নবী পাকের কাছে এরকম ভাবে দেখতে চেয়েছিল কোন মুজিজা আমার নবী পাক ইশারা করেছিল চারটা টুকরো হয়ে গিয়েছিল ওই কেরলের রাজা চিরামান সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলো সেই মহান সাথে কোথায় গিয়ে পাওয়া যাবে চিরানুর ইশারার হুকুম চাঁদ পর্যন্ত
শোনে তিনাকে কোথায় পাওয়া যাবে? ওই সময় নবী পাকের সাহাবী বললে তিনি মক্কার জমিনে রয়েছে। রাজা চিরাবাদ দেরি না করে এমন করে পার হয়ে গিয়ে মক্কার জমিনে হাজির হয়ে গিয়ে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ইমানের নূরে কলেমা পড়ে হিন্দুস্তানের কেরলে রাজা চিরাবাদ ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। এবং কেরলে মসজিদে চিরাবাদ আজও দাঁড়িয়ে আছে, নির্মাণ করে দিয়েছে। আরো জোরে বলুন এই মসজিদ গুলোকে মিটিয়ে দিবার জন্য একটা টার্গেট করছে। আপনারা খবর রাখেন, একটা আইন বার হয়েছে জানেন তো, ওয়াকাফ কালা কানুন 2025। জানেন হাকিনা বলে উদ্দেশ্য হচ্ছে এই যে পেহচান গুলো ইসলামের হাজার হাজার বছর এই দেশে আছে এগুলোকে মুছে দিতে হবে। এটা একটা ষড়যন্ত্র চলছে। তো যেখানেই যায় একটু ওয়াকাফের কথা বলি, এটা আমার ইমানি দায়িত্ব মনে করি। চণ্ডীপুরের মানুষ শুনতে চান ওয়াকাফকে 2-5 মিনিট বলা দরকার আছে না নাই? আর পুলিশ সাংসিদার আছে না নাই? এখানে এখানে 4টে পয়েন্ট আলোচনা হবে, তারপরে জামাত হবে। কথা বুঝে আসছে? এই ওয়াকাফের কথা আলোচনা আপনাদের কাছে করব, সময় আছে। কথা বুঝে আসছে? তার আগে একটা ছোট্ট কাজ আছে, কাজটা একটু করে নিই নাকি? কি গো, কাজ করা হবে তো নাকি? আরে হ্যাঁ, কি না ছোট কাজ আছে নাকি? কাজটা কি? আপনাদের নেকি কিনতে হবে। আপনাদের ঘরে নেকি কিনতে হবে না ফ্রিতে? আচ্ছা, ফ্রিতে জান্নাত পাওয়া যায়? ধন দৌলত কে দেয়? জান কে দেয়? আর আল্লাহ বলছে জান মালের বিনিময়ে জান্নাত না। কোরআন পড়ে দেখুন না, আল্লাহ শিখাচ্ছে ফ্রিতে পাস যাচ্ছে। আমি জান দিয়েছি আমার রাস্তায় খরচ কর, আমি মান দিয়েছি আমার রাস্তায় খরচ কর, বিনিময়ে জান্নাত নেই। আল্লাহ শিখাচ্ছে ফ্রিতে কিছু হয় না। এই মাহফিলটা হলো আসলাম খুশি তো নাকি? তাহলে ছেলেরা যাচ্ছে পকেটে হাত দেন, যার যা খুশি শরীক হতে হবে। আর এই সময় একটা নাচ করছি শোনো, আর এই সুযোগে দিয়ে দেয়। কমিটির যারা দায়িত্বে তারা ছাড়া অন্য কেউ উঠবেন না। কমিটির যারা দায়িত্বে তারা ছাড়া অন্য কেউ উঠবে না। শুনছেন তো নাকি? আমি কিন্তু ভদ্র লোককে পছন্দ করি, অভদ্র লোককে আমার দরবারে তুলে দিই না, তাড়িয়ে দিয়ে। কথা বুঝে আসছে না? তাদের দুটো ভদ্র অসভ্য লোক নিয়ে লাভ। কারণ ইসলাম ডিসিপ্লিনকে খুব গুরুত্ব দিয়েছে। শুনছো তো নাকি? ইসলাম ডিসিপ্লিনকে খুব গুরুত্ব দিয়েছে। এরা যাচ্ছে পকেট থেকে হাত বার করুন, দরুদ শরীফ পড়তে পড়তে দিন, এক গানের নেকি আবার দরুদ পড়ানো নেকি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা मदीने की बातें भी मदीने की। माशाल्लाह माशाल्लाह, हाथ लंबा लंबा कर दे, हाथ लंबा করে দেন। যেচ্ছে পাশে হাত লম্বা করে দেন। আমার নসিব হলো তো সে যে মাহফিলে দিতে পারছে। আরে কত টাকা মানুষের কত দিকে চলে যায়, এটা তুমি আল্লাহ রাসূলের দ্বীনের আলোচনার মাহফিলে দিচ্ছ। এটা নসিব আলাদা, না থাকে আলাদা, হাত থেকেও ফিরিয়ে দেবে। রাতে ভি মদিনে কি বাতেं भी मदीने की, जीने में जीना है क्या बात है जीने की। अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे, अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे।
इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। जोरे बोलते पारবেন না? আপনারা শুনছেন? আমি সবাইকে জিজ্ঞেস করছি, শুনছেন আপনারা? হাত তুলে বলুন শুনছেন। তাহলে সুবহানাল্লাহটা জোরে বলছেন না বুঝতে পারছেন না? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে যে রাস্তা যে গলি দিয়ে ঘুরেছে, শোনো নবী ছেড়ে বলছে মুসলমান, নবী ছেড়ে বলছে মুসলমান। যে গলি দিয়ে যে রাস্তা দিয়ে ঘুরেছে, আজও সেই গলি সেই রাস্তা থেকে আমার নবী পাকের পাসিনার খুশবু বের হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এই মানুষগুলো দেখলে করলো কোথায় যাচ্ছে? কালেকশন যখন সময় এই মানুষগুলো দেখলে কোথায় যাচ্ছে? তোমাদের এলাকার লোকেরা বিয়া তো এই যে লোকগুলো কোথায় যাচ্ছে? এখানে নামাজ পড়ছে নাকি? তো ওরা কোথায় যাচ্ছে? এইরকম অভাব বড় লোক পছন্দ করি না। দু চারটে লোকের জন্য সমাজটা খারাপ হবে, ঠিক না বেটা? এই যে দু চারটে লোক যাওয়া শুরু করবে, এটা দেখা দেখে আরো 5টা শিখবে, আরো 10টা শিখবে, আরো 20টা শিখবে, ঠিক না বেটি? আমার মনে হয় এই সকল মানুষগুলোর নাও আসা উচিত যখন আমি আসি। কথা কি বলা ভুল হচ্ছে? আমি খুব কড়া লোক ভাই, আর আমার আব্বাও তো এসছে আপনারা যে এলাকায় মনে কত বছর 45 বছর। আমি প্রথমবার বলে দিলাম এরকম অভদ্রপনা করবেন না। দু চারটে লোকের জন্য দেখবেন হাজার হাজার লোকের এই অভ্যাস খসলো হবে। আল্লাহ রাসূল বলেছেন, যারা জিহাদের ময়দানে যায়নি আলাদা কথা, কিন্তু জিহাদের ময়দানে গিয়ে কেউ যদি বিছখান থেকে বা ময়দান থেকে ছেড়ে চলে যায়, নবী বলেছেন তার তওবা আল্লাহ কবুল করবে না। কেন বলেছেন? আমরা 50 জন আছি, 50 জনের মতো যাচ্ছি। 100 জন যাচ্ছে, হঠাৎ করে 50 জন বেরিয়ে চলে এলো, বাকি 50 জনের দিলের মধ্যে ভয় ঢুকে দিল। কথা বুঝে আসছে না? এই জন্য নবী বললো তাদের তওবা আল্লাহ কবুল করবে না। আমরা 100 জন থাকি আর 1000 জন থাকি, যা থাকি আমরা থাকবো, কিন্তু হঠাৎ করে 50 জন বিছখান থেকে উঠে গেলে তাহলে বাকি জনের উঠার একটা মন মানসিকতা এমনিতে সবার পিছনে শয়তান আছে না? মানুষরা তো শয়তান লেগে আছে, আর ইবলিস শয়তানের পিছনে লেগেও আছে। তাহলে এই সকল বিপদের মধ্যে দিয়ে আল্লাহ ওয়াকাফের কথা বলবো বলেছি, তাই পালাচ্ছে। ওয়াকাফের কথা বললে সেন্টার সরকারও ঝাড় খাবে, রাজ্য সরকারও ঝাড় খাবে। ওপেন কথা বাবা, কারণ রাজ্য সরকার ঝাড় খাবে নিজে থেকে নাক গলিয়েছে, তাই কথা বুঝতে বললেন না? অন্যায়টা করেছে সেন্টার সরকার, কিন্তু রাজ্য সরকারের খেয়ে দিয়ে কাজ নেই, নাক গলিয়েছে। দাদার জন্য দরদ দেখাতে গিয়ে নাক গলিয়ে দিয়ে নাক কেটে গেছে। কিন্তু আপনাদের কাছে জিজ্ঞেস করছি, আপনাদের কাছে সেন্টার সরকার রাজ্য সরকার আগে না আল্লাহর মসজিদ মাদ্রাসা আগে? আওয়াজ বলবে। আপনারা যদি ভাবেন যে না আল্লাহ তো আগে জানি, কিন্তু দুনিয়ায় বাঁচতে গেলে সেন্টার সরকারের হাত থেকে বাঁচতে গেলে রাজ্য সরকার দরকার, আর আমার আল্লাহ যদি দিকটাকে ভূমিকম্পে ঢুকিয়ে দেয়, কোন সরকার বাঁচাবে? কথা বলছে না তো? কথা বলবেন না, কোন সরকার বাঁচাবে? এই তো উল্টি বলে তুরস্কই ভূমিকম্প হয়ে 40 তলা 50 তলা বিল্ডিং 80 বছর 90 বছরের তৈরি করা স্বপ্ন এক মুহূর্তের মধ্যে একদম ভাব একটা শহরকে বিচ্ছিন্ন করে। কোন সরকার বাঁচালো? তাহলে বাঁচাবার মালিক একজন, তিনি কে? জবান খুলে বলুন কে? আর মৃত্যু দিবার মালিক কে?
তার উপরে ভরসা করো। এবারে হ্যাঁ, যে ভালো কাজ করবে তাকে ভালো বলবো, যে অন্যায় কাজ করবে অন্যায় বলবো। যতক্ষণ তুমি ভালো করবে তোমার ভালোর গুণ গাইবো, যখন তুমি অন্যায় করবে তোমাকে অন্যায়টাকে অন্যায় বলবো। তুমি যদি অন্যায় শোনার পরে ক্ষমা চেয়ে নাও ভিন্ন বিষয়, কিন্তু অন্যায় করার পরেও যদি বলো দাদাগিরি দেবো, ইমানদার কখনো তোমার সাথে থাকতে পারে না। মুনাফিক বেঈমান গুলো থাকে আলাদা কথা। এই কথা বুঝছেন না বলেন না? আমি এমনি বাবা সব এত দূরে আসা নদী পার হওয়ার খুব সমস্যা, কথা বুঝে আসছে না। কিন্তু গত বছর এসে ভালো লেগেছিল, এই বছর আসলাম। আগামী বছর বলছো এখন থেকে, এখন আল্লাহ জানে আমার মন কি হবে। আমি এইরকম বলি যাচ্ছি, কথা বুঝে আসছে না। এটা তো সবাই বলে, ওটা তো সবাই বলে ভাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শোনেন শোনেন, ও তো ভালোবাসায় বলবেন জানি, কিন্তু অনেক ব্যাপার আছে। যাক আমি ওইদিকে যাচ্ছি না। আমি একটা নাচ করছি, মন দিয়ে শোনেন। সবাই দিয়েছেন তো, ছেলেরা গেছিল কি দিয়েছেন? আপনারা গরিব হয়ে গেলেন দিয়ে এখনো কারো যেন উঠার থেকে উঠে চলে যায়। আমি লাস্টে যে থাকবে তাদের ভালোই বলবো, কিন্তু বীজখানে সব জিনিস ভালো লাগে। অনেক জায়গায় দেখা যায় আজান হলে কিছু লোক পালায় উঠে যাবেন গো নামাজ ঘুরি সর্বনাশ। বাকিগুলো নামাজ পড়বে না? আপনি নামাজ পড়া বাকিগুলো কি করবে না? হ্যাঁ, একটা বাহানা, একটা সুযোগ খুঁজলে হবে। নামাজ অবশ্যই পড়তে হবে, কোনো সন্দেহ নাই, কিন্তু মনে রাখবেন নামাজ পড়তে গেলেও শিক্ষা লাগে। আদবে শিক্ষা, নামাজের ভেতরের পাক বাইরের পাক, ভেতরের ফরজ বাইরের ফরজ, ওয়াজিব নামাজের সুন্নাত, এক টোটাল কথা শিক্ষা লাগবে। আর এই সব কিছুর থেকেও বড় কথা, রাসূল দিলের যার আছে তার নামাজ আল্লাহ কবুল করবে। যার দিলে নবী নেই তার নামাজ আল্লাহ নেবে না। আমার কথা একমত হতে পারছেন তো নাকি? হ্যাঁ, নামাজ তো আব্দুল্লাহ ইবনে উবায়ও পড়েছে, আর আবু বকর সিদ্দিকও পড়েছে। নামাজ তো জুল খুয়াইসারা তামিমি পড়েছে, ফারুক আজমও পড়েছে। নামাজ দুদিকেই রয়েছে। এজিদ বাহিনীর তাবুতেও নামাজ হচ্ছে, আর হোসাইন পাকের তাবুতেও নামাজ হচ্ছে। এজিদের তাবুতেও বলা হচ্ছে ওয়ালা আলে মুহাম্মদ, আর হোসাইনের তাবুতেও বলছে ওয়ালা আলে মুহাম্মদ। দুই নামাজ এক নয়। এরকম নামাজ আজও আছে না? নামাজ দেখিয়ে বেঈমান বানিয়ে দেবে, নামাজ দেখিয়ে ঈমান চুরি করবে। আমি বুঝতেই পারবেন না খারিজিরা কি করেছিল। খারিজি নাম শুনেছেন? কি গো, চণ্ডীপুরের মানুষ খারিজি বলে একটা দল আছে, নাম জানে? কালকে যদি সেজে বুঝে এসে বসে যায়, তাহলে আপনি বলবেন আল্লাহর ওলি এসছে, ফেরেশতা এসছে খাওয়াবে। খারিজি কোরআন শরীফ লোকের বাড়ি বাড়িকে প্রচার করেছে। কোরআন মানবে না আলী মানবে? আজকে তোমাদের কাছে অনেকে প্রচার করে কোরআন হাদিস মানবে না দাদা হুজুর মানবে। প্রচার করে না করে না, এ বলছে দাদা হুজুর মানবে। এখন এর বিরুদ্ধে ফতোয়া জারি হয়ে যাবে। আচ্ছা এইটা জিজ্ঞেস করি, তোমাদের বিবেক কি উত্তর দেয় দেখি। খারিজিরা জিজ্ঞেস করেছিল কোরআন মানবে না আলী মানবে? আতা রাসূলুল্লাহ সাহাবী হযরত মাওলানা আলী শেরে খোদা সাধারণ মানুষের কাছে গেছে। সাধারণ মানুষ চিন্তা করছে কোরআন তো আল্লাহর কথা, কোরআন কার কথা? আল্লাহর কথা। কোরআন কোনো বই নয়, কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহর কথা। আর আলী হলো আল্লাহর বান্দা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। মানুষ বিভ্রান্তিতে পড়ে গেছে। কি হয়েছে পড়ে বলছে। এখন যদি জিজ্ঞেস করা হয়, এই চণ্ডীপুরের মানুষ কোরআন হাদিস মানবে না দাদা হুজুর মানবে, আপনারা কি উত্তর দেবেন? বলো বলো কার কি? আরে তুমি জানো না, না জেনে বললে অসুবিধা নেই। বিশ্বাস করছো নাকি? কেউ বলছে দুটোই মানবো, কেউ বলছে কোরআন শরীফ মানবো, আবার কেউ বলছে দাদা হুজুরও মানবো।
এখানে 3টে দল হয়ে গেল। শোনো সাহাবাদেরকে দেখো, আল্লাহ নবী বলছেন 73 দল 72 জাহান্নামী, একটা জান্নাতি। কোন দল? যে দলে আমি রাসূল ও আমার সাহাবারা রয়েছে, অর্থাৎ আমার ভালোবাসা আমার সুন্নাত, আমার সাহাবাদের ভালোবাসা সাহাবাদের সুন্নাত অনুযায়ী যারা চলেছে তারাই হলো জান্নাতি দল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকেও এরকম উত্তর প্রশ্ন আসবে, আল্লাহ আগে ঘটিয়ে দিয়েছে মাওলা আলী দিওয়ানা। উত্তরটা সাহাবাদের মতনই দিতে হবে। কি সাধারণ মানুষ বললো আমরা কোরআন মানবো, তাহলে মানে আলীকে মানবে না। আর রাসূল বলেন হযরত আলী হলো ইলমের দরজা, মাওলা আলী ছাড়া কেউ শরীয়ত পাবে না। আমি রাসূল হলাম ইলমের শহর, আর আমার আলী হলো বাবুল ইলমের দরজা। আলী ছাড়া রাসূল পাওয়া যাবে না, আর রাসূল ছাড়া কোরআন জানতে পারে না। কথা ক্লিয়ার? তাহলে যে বললো কোরআন মানবো আলী নয় সে বাদ। আপনার মাথায় ঢুকে কোরআন মানবে তাও বাদ। হ্যাঁ কোরআন মানবো তাও বাদ, কেন কোরআনকে কিভাবে মানতে হবে সেইটা চলে আসে। সাহাবা হুজুররা উত্তর দিলে আমরা অবশ্যই তো কোরআন মানবো, তোদের থেকে নয় মাওলা আলীর থেকে শিখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকেও কেউ যদি বলে কোরআন হাদিস মানবে না, দাদা হুজুর মানবে, আমরা বলবো কোরআন হাদিস তো অবশ্যই মানবো, কিন্তু তোদের থেকে নয়, আওলাদের রাসূল জামানার মুজাদ্দিদ দাদা হুজুরের থেকে মানবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন হাদিস মানবো না হতে পারে? কিন্তু এই প্রশ্নটা কারা করে? যারা আমাদেরকে এমন জায়গায় নিয়ে ফেলবে যেখানে একদিকে রয়েছে কোরআন আর একদিকে রয়েছে ইলমের দরজা মাওলা আলী, যাকে আল্লাহ কাবার মধ্যে ভূমিষ্ঠ করেছে। মাওলা আলীর জন্ম কোথায়? কাবা শরীফের ভেতরে। জিনার আম্মা অপবিত্র নাপাক হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার আমার সবার মা নাপাক হয়েছে, আমার যখন হয়েছে শুনে রাখো। আর মাওলা আলী যখন হয়েছে, মাওলা আলী কাবার মধ্যে হয়েছে, তার আম্মা নাপাক হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আলী সম্বন্ধে রাসূল নিজে হযরত আলীকে কুরবান হাত ধরে বলেছে, আয় আল্লাহ, আলী যার মাওলা, আমি রাসূল তার মাওলা, আল্লাহ আমি নবী যার মাওলা, আপনি তাদের হবেন মাওলা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে মাওলা বলতে সাহায্যকারী, ঘাবড়ে যাবেন না, অভিভাবক, গার্জিয়ান। কিন্তু আমাদেরকে ঘাবড়ে দেওয়া হয়, হ্যাঁ মাওলা তো আল্লাহ, তাহলে মাওলানা কে? মাওলানা কে? মাওলানা কেন তাহলে বলা? এখানে হচ্ছে গার্জিয়ান। কথা বুঝে আসছে? যে আমাদেরকে পথ প্রদর্শন করে, রাস্তা দেখায়। তো যাক আমি ফিরে আসি আমার কথাতে। কি কথা বলছিলাম? তো বলবো তারা কি বলছে। রাত করছিলাম। এবার 21 সরকার প্রোগ্রাম করবো ভেবেছিলাম, কিন্তু 9 তারিখে শুনছি নাকি এসআইআর লিস্টটা কি টাঙাবে। এত নাকি মানুষ একটা স্বাভাবিক আতঙ্ক, যতটাই বই হবেন না তারপরও মানুষের টেনশন থাকে, ঠিক না? তাই আমি আমার প্রোগ্রামটাকে ক্যান্সেল করলাম। এসআইআর নিয়ে আপনারা ফর্ম ফিল আপ করছেন তো নাকি? একটা প্রুফ রাখছেন, প্রুফ যেটা ফর্ম, হ্যাঁ, যে যারা দিচ্ছে তার ফটো তুলে রাখবেন, সে বিএলআর নাম রাখবেন। কেন কেউ আপনার ফর্ম যদি ঠিক জায়গায় না সাবমিট করে তাহলে এটা উঠবে না। কেন উঠলো না তার জন্য তাকে জিজ্ঞেস করতে হবে না? সব রাস্তা আছে, ঘাবড়াবার কিছু নেই। কারো যদি নাম না ওঠে তারও নাম ওঠার হাজারো রাস্তা আছে। ঘাবড়ে নিজের জীবনের ক্ষতি করবেন না। বাস এতটুকু বললাম, বাকি কথা বুঝছেন না? হ্যাঁ, আমি এগিয়ে আছি, ওই দিকে আছি।
অসুবিধা আছে নাকি? কোনো অসুবিধা নেই তো। চোর ছেঁচড়া ডাকাত খুনি মাতাল সবাইকে নেতা বানাচ্ছি, নবী বংশের বাচ্চাকে বানাবি নি? নবী বলেছে কিয়ামত পর্যন্ত কুরাইশের হাতে ঝান্ডা থাকবে। আল্লাহ রাসূল বলেছে তোমরা যদি কামিয়াবি চাও কুরাইশ বংশের বাচ্চার নেতৃত্ব মানবে, তোমরা ওর নেতৃত্ব মানবে, বাকি যার দরকার ওর সঙ্গে পার্টনারে থাকবে, কি আছে? যে চাইবে অসুবিধা কি আছে? তো যাক আসেন, আমি ওরে বাবা ইদিকে ঘড়ির টাইম চলে গেল, একটুখানি সালাম দিয়ে দিয়া নবী সালাম। কি হবে এবারে? সরে এসো, সামনে সরো, সামনে সরে, এইদিকে চলো, এইদিকে চলো, এইদিকে চলো। গুলিয়ে লাভ নেই, পিছিয়ে আসো, তুমি পিছিয়ে আসো, সাইড সরে আসো, আর সামনে দাঁড়াও, এদিকে সরে আসো। এই যে আমরা দাঁড়িয়ে সালাম দিই, কি হলো? হ্যাঁ সুই দিয়ে আছে তো, ব্যাটারি বসে গেছে বোধ হয়, সুই দিয়ে আছে। অনেকক্ষণ তো চচর 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 করছে। তারে সমস্যা, হ্যাঁ ব্যাটারি পাল্টে দাও ভাই। ও ভাই সময় কম না, এই তো আচার আব্দুল রাজ্জাক ভাই কি বলেছে? আচার বিক্রি করা নয়। এই যে আমরা দাঁড়িয়ে সালাম দিই, এরই আমাদের ভাই ভাই একটা মতনৈক্য আছে। এই মতনৈক্যটা না থাকাটাই উচিত, ভুলটা ভেঙে যাওয়া দরকার। কেন আজ আমরা সবাই বিপদে ভাই,